আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফ্যান্সি কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ বা চাকরির ভাইভা বোর্ডের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার সমাধান নিয়ে। আমরা প্রথমেই যে টপিকগুলোতে প্রশ্নের সমাধান কিংবা প্রশ্নগুলো দেখব সেটি বিভিন্ন কাজে ব্যবহৃত ইটের পরিমাণ। প্রশ্ন নং 1-এ যেটি থাকছে, এক সিএফটি খোয়া তৈরিতে ইটের প্রয়োজন কত? এক সিএফটি খোয়া তৈরিতে ইটের প্রয়োজন 9টি। তবে আপনি যদি ফর্মুলা দিয়ে এই ক্যালকুলেশনটি করেন সেই ক্ষেত্রে 8 পয়েন্ট সামথিং পাবেন। প্রশ্ন নং 2 এক স্কোয়ার ফিট 5 ইঞ্চ ইটের গাঁথনির জন্য ইটের প্রয়োজন কত? সাধারণত এক স্কোয়ার ফিট কিংবা প্রতি স্কোয়ার ফিট 5 ইঞ্চি ইটের গাঁথনির জন্য 5টি ইট লাগে। ঠিক অনুরূপভাবেই এই সেম প্রশ্নটি যদি 10 ইঞ্চি গাঁথনির জন্য হয়ে থাকে সেই ক্ষেত্রে 10টি ইটের প্রয়োজন হবে। প্রশ্ন নং 4-এ যেটি থাকছে, এক স্কোয়ার ফিট ফ্ল্যাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন কত? প্রতি স্কোয়ার ফিট ফ্ল্যাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন 3টি। আপনারা এই হিসেবগুলো খুব সহজেই করতে পারেন যদি কিনা আপনারা প্রতি ইটের সিএফটি কিংবা কিউবিক ইঞ্চ বের করে নিতে পারেন। সেই ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিট দিয়ে ভাগ দিলেই তার সংখ্যা পেয়ে যাবেন। এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি বিভিন্ন কাজে ব্যবহৃত সিমেন্টের পরিমাণ নিয়ে। প্রশ্ন নং 5-এ যেটি থাকছে, এক ব্যাগ সিমেন্টের আয়তন কত? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এক ব্যাগ সিমেন্টের আয়তন সাধারণত 1.25 সিএফটি। এটি সাধারণত এস্টিমেশন কিংবা সিমেন্টের হিসাব করতে গেলে প্রয়োজন হয়ে থাকে। সাধারণত আমরা যখন কাস্টিং বের করি, মোট কথা কাস্টিংয়ের যে কোর্স এগ্রিগেট এবং সিমেন্টের পরিমাণ বের করি, সেই সময় কিন্তু এই সংখ্যা কিংবা এই ইউনিটটি আমাদের জানা থাকা অতি প্রয়োজন। তার মধ্যে আরেকটি জিনিস জানা থাকা প্রয়োজন, সেটি কনক্রিটের ড্রাই ভলিউম অথবা শুষ্ক মশলার আয়তন। আমরা জানি শুষ্ক মশলার আয়তন 1.5। প্রশ্ন নং 6-এ যেটি থাকছে, 1:1.5:3 অনুপাতে 100 সিএফটি ঢালাইয়ের কাজে সিমেন্টের প্রয়োজন কত? সাধারণত 1:1.5:3 রেশিওতে 100 সিএফটি ঢালাইয়ের কাজে 22 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়ে থাকে। তবে এটা যদি আপনি আলাদা আলাদা করে ক্যালকুলেশন করেন কিংবা 100 সিএফটি ধরে আপনি যদি ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করেন সেই ক্ষেত্রে 21 পয়েন্ট সামথিং একটা ভ্যালু পাবেন। প্রশ্ন নং 7-এ যেটি থাকছে, 1:2:4 অনুপাতে 100 সিএফটি ঢালাইয়ের কাজে সিমেন্টের প্রয়োজন 18 ব্যাগ। তবে ঠিক সেম আমরা 6 নং প্রশ্নে যেমনটি বলেছিলাম যে অনুরূপভাবেই আপনি যদি হ্যান্ড ক্যালকুলেশন করেন সেই ক্ষেত্রে 17 পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসবে। তারপর আসছে 1:3:6 অনুপাতে 100 সিএফটি ঢালাইয়ের কাজে সিমেন্টের প্রয়োজন কত? সাধারণত 1:3:6 রেশিওতে সিসি কাস্ট করা হয়। এখানে কোনো প্রকার রেইনফোর্সমেন্ট ইউজ করা হয় না। সেই ক্ষেত্রে আপনার 12 ব্যাগ সিমেন্ট লাগবে। প্রশ্ন নং 6টা আমরা আরেকবার যদি লক্ষ্য করি, 1:1.5:3 অনুপাতে এই অনুপাতটাকে আপনি মেগাপ্যাসকেলে যদি কনভার্ট করতে চান সেই ক্ষেত্রে আসবে 20 মেগাপ্যাসকেল অথবা M20। ঠিক অনুরূপভাবে 1:2:4 যদি মেগাপ্যাসকেলে কনভার্ট করতে চান সেই ক্ষেত্রে আসবে 15 মেগাপ্যাসকেল অথবা M15 এবং 1:3:6 যদি কনভার্ট করেন সেই ক্ষেত্রে আসবে 10 মেগাপ্যাসকেল অথবা M10। এখন আমরা আলোচনা করব আরসিসির কাজের ক্লিয়ার কভার নিয়ে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কিংবা বিষয়। প্রত্যেকটি সিভিল ইঞ্জিনিয়ারের আসলে আরসিসি কাজের ক্লিয়ার কভার সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকা প্রয়োজন। প্রশ্ন নং 8-এ যেটি থাকছে, কলাম ভীম আরসিসি কাজে ক্লিয়ার কভার সাধারণত কত রাখা হয়? কলাম ভীম বা আরসিসি কাজে সাধারণত 1.5 ইঞ্চ রাখা হয়। প্রশ্ন নং 9, ফাউন্ডেশনের আরসিসি কাজে ক্লিয়ার কভার কত রাখা হয়? ফাউন্ডেশনের আরসিসি কাজে ক্লিয়ার কভার 3 ইঞ্চি রাখা হয়, তবে ক্ষেত্রবিশেষ 2.5 থেকে 3 ইঞ্চ রাখা হয়ে থাকে। আমরা 8 নং প্রশ্নে দেখেছি যে কলাম ভীম আরসিসি কাজে ক্লিয়ার কভার সাধারণত 1.5 ইঞ্চ রাখা হয়, তবে সেটা কিন্তু শুধুমাত্র টপ আপ কলাম কিংবা আমরা যে মাটির উপরে যে কলামগুলো হয় কিংবা ফ্লোরের সাথে কানেক্টেড যে কলাম কিংবা টপ আপ বিম কিংবা ফ্লোর বিম, এই বিমগুলো কিংবা এই স্ট্রাকচারাল ইস্যুগুলো এখানে ইন্ডিকেট করা হয়েছে। তবে সেটা শর্ট কলাম কিংবা গ্রেড বিমের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়।
প্রশ্ন নং 10 যেটি থাকছে পাইল বা পাইল ক্যাপের ক্লিয়ার কভার সাধারণত কত রাখা হয়। পাইল বা পাইল ক্যাপের ক্লিয়ার কভার সাধারণত 2.5 থেকে 3 ইঞ্চি রাখা হয়। মোট কথা মাটির সংস্পর্শে থাকা সকল স্ট্রাকচার কিংবা কনক্রিটের ক্লিয়ার কভার 2.5 থেকে 3 ইঞ্চ হওয়া উচিত এবং এটা করা জরুরি। আপনি যদি বিএনবিসির কোড ফলো করেন সেই ক্ষেত্রে এমন একটা রেস্ট্রিকশন পেয়ে যাবেন। এখন কিছু কথা বলি শর্ট কলাম অথবা গ্রেড বিম নিয়ে। শর্ট কলামের ক্ষেত্রে ক্লিয়ার কভার 2.5 থেকে 3 ইঞ্চ হবে এবং গ্রেড বিমের ক্ষেত্রে ক্লিয়ার কভারের একটু জটিলতা থাকলেও সাধারণত 2.5 থেকে 3 ইঞ্চ কাউন্ট করা হয়ে থাকে। তবে গ্রেড বিমের টপের ক্ষেত্রে মোট কথা হচ্ছে যেটা মাটির সারফেসের উপরে থাকে সেটা কিছুটা কম হলেও হতে পারে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কেননা আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।